রাজধানীর পোস্তায় আসতে শুরু করেছে ঢাকা ও আশেপাশের এলাকার কোরবানির পশুর চামড়া। তবে চামড়ার সরকার নির্ধারিত দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, পোস্তায় এবার কোরবানির পশুর চামড়া আসছে কেমন, জানাবেন দরদামের বিষয় নিয়েও। ঐতিহ্যবাহী এই বাজার পোস্তার বাজার প্রতিবারই কিন্তু কুরবানির ঈদের সময় এইখানে কিন্তু ঈদের দিন দুপুর পর থেকে কিন্তু কাঁচা চামড়া আড়তদারদের কাছ থেকে নিয়ে আসতে থাকেন মৌসুমী ব্যবসায়ীরা, এবং তারা এই চামড়া এখানে আনার পরে আড়তদাররা সেই চামড়া কিনেন এবং সেই চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করেন। পরবর্তীতে সেসব চামড়াগুলো ট্যানারি মালিকরা এসে কিনে নিয়ে যান এবং সেগুলো পরবর্তী পর্যায়ে বিভিন্ন দেশে রপ্তানি পর্যন্ত হয়। আজকেও কিন্তু সেই একই চিত্র ছিল। দুপুরের পর থেকে রাজধানীর এই বাজারে চামড়া আসতে শুরু করে। তবে প্রতিবারের মতোই কিন্তু এই চামড়া নিয়ে যে আড়তদার এবং পাইকারি ব্যবসায়ীদের মধ্যে যে মৌসুমী ব্যবসায়ীদের মধ্যে যে বাদানুবাদ, সেটি কিন্তু আজকেও আমরা লক্ষ্য করেছি। সরকার কিন্তু একটি দাম নির্ধারণ করে দেয় প্রতি বছর, এবারও সেই দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী মৌসুমী ব্যবসায়ীরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চামড়া সংগ্রহ করেছেন এবং এখানে বিক্রি করতে নিয়ে এসেছেন। তবে তারা বলছেন যে সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে সেই অনুযায়ী দাম তারা পাচ্ছেন না, অর্থাৎ আড়তদাররা তাদেরকে সেই সরকার নির্ধারিত দাম দিচ্ছেন না। তবে আড়তদাররা বলছেন যে সরকার নির্ধারণ করে দিয়েছেন লবণযুক্ত চামড়ার দাম, সেই চামড়া আর কাঁচা চামড়ার মধ্যে দামের একটি পার্থক্য থাকবে। মৌসুমী ব্যবসায়ীরা এই পার্থক্যগুলো বুঝতে পারেন না এবং তারা বেশি দাম দিয়ে চামড়া কিনে নিয়ে আসেন, যার জন্য হচ্ছে যে এই সংকটটা তৈরি হয়। প্রতিবারই এই সংকট তৈরি হয়। আড়তদার ব্যবসায়ীদের সমিতির যে নেতা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই সংকট মৌসুমী ব্যবসায়ীদের মধ্যে 10 থেকে 15% মানুষ এই সংকটে পড়ে। তবে বেশিরভাগ চামড়া ব্যবসায়ীরাই কিন্তু এই সময়ে লাভবান হন এবং তারা প্রকৃতপক্ষে নির্ধারিত দামটাই পান। অল্প কিছু ব্যবসায়ীদের জন্য এই চিত্রটা প্রতিবারই তৈরি হয় এবং ভবিষ্যতের জন্য এই ধরনের সংকট তৈরি না হয় সেজন্য মৌসুমী ব্যবসায়ীদেরকে তারা ব্যবসা বুঝে ব্যবসা করার জন্য পরামর্শ দিয়েছেন। এবার আপনি নিশ্চয় জানেন যে দেশে 1 কোটির উপরে পশু কোরবানি হয়েছে। এই পোস্তায় কিন্তু প্রতিবারই 1 লাখের বেশি বা 2 লাখ 2.5 লাখ পর্যন্ত একসময় চামড়া আসতো। এবার আড়তদার সমিতির নেতারা আমাদেরকে জানিয়েছেন এবার 80 থেকে 90 হাজার চামড়া তারা এই ঈদের মৌসুমে সংগ্রহ করবেন এবং এখন আসছে ঢাকার আশপাশের চামড়া এবং পরবর্তীতে এই 10 দিন পর ঢাকার বাইরের চামড়াগুলো কিন্তু পোস্তায় আসতে শুরু করবে। এই ছিল আমার কাছে থাকা এখানকার সর্বশেষ খবর। ইউসুফ, ধন্যবাদ আপনাকে।